সবাই যাই আমরা শুরু করবো গানের মধ্যে পুরুষে গানের মধ্যে দিয়ে এই স্মরণস্মৃতি করি আমরা আনন্দ সহকারে হাতে দিয়ে গাই
সুস্থির হয়ে জানি যে তিনি ঈশ্বর, তিনি দিয়েছেন আমাদের যা কিছু আছে তার সবকিছু, তিনি নিয়ে নিতে পারেন আমাদের যা কিছু সবকিছু। আমরা তার দিকে ফোকাস করি, আসলে আমরা আমাদের মনোযোগ দিই, আমরা প্রার্থনায় যাবো, আমরা একাত্ম হই। পাঠ করছি ঈশ্বর গীতা ৬২ অধ্যায়। হে আমার অন্তর, তুমি নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করো, কারণ তিনি তোমাকে আশা দান করেন। কেবল তিনি আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার, তিনি আমার দুর্গ, আমি স্থির থাকব। আমার উদ্ধার ও মান সম্মান ঈশ্বরের উপরেই নির্ভর করছে। ঈশ্বরই আমার শক্তি, আমার উঁচু পাহাড়, তিনি আমার আশ্রয়স্থান। হে আমার লোকেরা, ঈশ্বরই আমাদের আশ্রয়। তোমরা সব সময় তার উপর নির্ভর করো, তারই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। আমেন। প্রার্থনা করব। আমাদের মঙ্গলময় পিতা, আমরা ধন্যবাদ জানাই তোমার সমস্ত আশীর্বাদ এবং দয়ার জন্য। ধন্যবাদ জানাই এই বৃষ্টির মধ্যে তুমি আমাদেরকে এখানে আসতে সুযোগ করে দিয়েছো পিতা। তোমার আশীর্বাদ, করুণা এবং তুমি আমাদের উপরে রেখেছো বলে আমরা তোমার কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই তোমার সমস্ত উদ্ধার পরিকল্পনার জন্য, আমাদের জন্য যা রেখেছো পিতা। আমি সে পরিকল্পনার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা জানি আমাদের জন্য তোমার পরিকল্পনা মঙ্গল, এবং সেটা আমাদেরকে তোমার কাছে আত্মীয় নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করবে। তোমার কাছে এই সকালে প্রার্থনা চাই, তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, আমরা যেন তোমার বাক্যে আমরা মনোনিবেশ করতে পারি, তোমার বাক্য দ্বারা যেন আমরা মোটিভেটেড হতে পারি, এবং আমাদের জীবনে যেন তোমার বাক্যকে আমরা গ্রহণ করে সেই অনুসারে আমরা আমাদের জীবনযাপন করতে পারি। যারা আসতে পারেনি, যারা রাস্তায় আটকা পড়ে আছে, তাদের প্রত্যেককে রাখি তোমার চরণ হলে তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং তুমি তাদেরকে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে তুমি সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো। এই ছোট প্রার্থনা তোমার আমি আশা করি ডিপলি গাইড করা আমার উপর উদ্দেশ্য দয়া করুন। Holy, holy,
শুভ সকাল ভাই বোন বন্ধুরা, সবাইকে বৃষ্টি ভেজা অভিনন্দন যে আপনারা এসেছেন এবং হয়তো কেউ কেউ কিছুটা সাঁতার কেটে এখানে আসতে হয়েছে। তারপরেও আমি আনন্দিত যে আমরা ঈশ্বরের উপাসনা করতে এখানে উপস্থিত হতে পেরেছি। হয়তো রবীন্দ্রনাথ যদি এই সময় থাকতেন তিনি হয়তো আজকে কবিতা লিখতেন দু একটা, বা আমরা যারা সাধারণ মানুষ আমরা বাসায় থাকলে হয়তো খিচুড়ি মাংস রান্না শুরু হয়ে যেত। কিন্তু আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি আমি যে আপনারা সময় করে এসেছেন, কষ্ট করে এসেছেন, আমরা একত্রিত হয়েছি, আমরা ঈশ্বরের উপাসনা করব। আমরা উপাসনা শুরুর আগে বাইবেল থেকে একটি ছোট অংশ দেখি। গীত সংহিতা 46 অধ্যায় 1 পদ থেকে পড়ছি। ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি, বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত দিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে, আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। একটা নদী আছে যার নানা স্রোতের ধারা ঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে মহান ঈশ্বর থাকেন। আমেন। আজকে ভাই বোনেরা, চমৎকার আমরা ঈশ্বরের উপাসনা করার জন্য এখানে একত্রিত হয়েছি এবং এখানে সেই স্রোতের ধারা, আনন্দের স্রোতের ধারার মধ্যে দিয়ে আমরা যাব। আমরা যখন প্রশংসা গান করব, আমরা অন্তর থেকে যাতে আমাদের প্রশংসা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারি। আমি আহ্বান করবো আমরা যাতে আমাদের অন্তর খুলে দিই। আমাদের মাঝে আমাদের ভাই থিও, সে যখন প্রচার করবে ঈশ্বরের বাক্য নিয়ে আসবেন, সেই বাক্য যাতে আমরা আমাদের অন্তরে গ্রহণ করি এবং আমরা যদি আমাদের অন্তরে সেই বাক্য গ্রহণ করতে পারি, অবশ্যই ঈশ্বরের দেওয়া সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো। আসুন ভাবনাটা আমরা সে আমাদের হৃদয়কে প্রস্তুত করি প্রার্থনার মধ্য দিয়ে এবং তার মধ্যে দিয়ে আমাদের সাথে শুরু করি প্রার্থনা। দয়াময় সর্বশ্রেষ্ঠ পিতা, তোমার কাছে ধন্যবাদ জানাই যে আজকে এই দুর্যোগের মধ্যেও তুমি আমাদেরকে নিরাপদে এখানে উপস্থিত হতে সাহায্য করেছো। বাবা, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের মুখে তোমার প্রশংসা জুগিয়ে দাও। তুমি সাহায্য করো থিওকে, তার মধ্যে দিয়ে তোমার বাক্য আমাদের কাছে তুমি সে তুলে ধরো এবং সেই বাক্য যাতে আমাদেরকে সান্ত্বনা দিতে পারে, উৎসাহ দিতে পারে, সেভাবে তুমি আশীর্বাদ করো। এই উপাসনায় তুমি পরিচালনা দান করো আমাদের সাথে সাথে। প্রার্থনা করি খ্রিস্টের নামে, আমেন। আমেন। বসে যাওয়ার আগে আমরা একটি গান করবো, উঠে দাঁড়াই, সবাই মিলে গাই, হে জিসাস ইউ মাই কিং। বাতা লিখতে পারি। হে জিসাস ইউ মাই কিং, your life is me to see, I praise you all my days, you come with all your ways, Jesus, you're my Lord, I will obey your voice.
সকালটা খুব দুর্যোগের সকাল ছিল আসলে। শুভ সকাল বলতে আমাদের সবাই একটু ইতস্তত কাজ করছে। সকালবেলা উঠার আগে চোখ খুললাম যখন, তখন দেখি বৃষ্টি হচ্ছে। আমার মনে ঠিক আছে হচ্ছে হবে থামবে নিশ্চয়ই। তারপরে ক্লাসে তখনও বৃষ্টি হচ্ছে, তখন ভাবলাম যে ঠিক আছে থামবে নিশ্চয়ই, প্রে করি, বাচ্চা করি, অ্যাটলিস্ট গডে বলে যেন থামে। তখন দেখলাম 9টা বেজে যাচ্ছে। তারপরে প্রে করতেছি যে গড ঈশ্বর 9টার সময় যেন বৃষ্টি থামে, তারও থামলো না। যাই হোক ঈশ্বরের ইচ্ছা। সেই I appreciate all of you to come here this morning. আপনারা সবাই আজকে যে এফোর্ট দিয়ে এখানে এসেছেন, this is amazing, চমৎকার। জনিদা ফোন করছিল, আটকে গেছে পানিতে এমন ভাবে যে সামনে যাচ্ছে না গাড়ি, পিছনে যাচ্ছে না, এবং অনেকক্ষণ রাস্তায় ছিল, ফিরে যেতে হয়েছে। I appreciate আপনারা সবাই আসতে পারছেন। আমি আজকে একটা মেসেজ প্রিপেয়ার করছিলাম, কিন্তু যে মেসেজ প্রিপেয়ার করছিলাম সেটা আমি মেসেজ করব না। আমরা খুব শর্ট একটা মেসেজ করব, অন্য কোনো একটা শর্ট শেয়ারিং আমরা যাব। কেউ একজন ঘড়ি দেখবেন, ঠিক 25 মিনিট পরে আমাকে সিগন্যাল দেবেন, ঠিক 25 মিনিটের মধ্যে মেসেজ শেষ হবে। অলরাইট? আর আমরা অলরেডি অলমোস্ট 1 ঘন্টা ডেট করে স্টার্ট করছি, সবাইকে ফিরতে হবে আমাদের এর মধ্যে, তাই না? এবং আজকে কিছু স্পেশাল ব্যাপার স্যাপারও আছে, সেটা পরে জানবো। আমাদেরকে জুয়েল অ্যানাউন্সমেন্ট আসবে। আমরা খুব শর্ট শেয়ারিং এ যাব। আপনারা কেউ একজন 25 মিনিট পরে আমাকে সিগন্যাল দেবেন, কেউ একজন ঘড়ি দেখে রাখেন, ঠিক 25 মিনিট পরে আমাকে বলবেন, আমরা প্রচার শেষ করব। গ্রেট। সো আমার প্রচারের সিম্পল টাইটেল হচ্ছে আওয়ার গড ইজ অ্যান অসম গড। আমাদের ঈশ্বর চমৎকার একজন ঈশ্বর। আমেন। উইল দিস মর্নিং ফোকাস অন গড। আমরা ঈশ্বরের দিকে ফোকাস করার চেষ্টা করব, ঈশ্বরের চরিত্র, তার ক্যারেক্টারিস্টিক, তার গুণাবলীর দিকে ফোকাস করার চেষ্টা করব। আমরা গীত সংহিতা থেকে শিখবো। আছে দুইটা গীত সংহিতা শেয়ার করবো আমি আজকে। আমার খুব কাছের এবং খুব প্রিয় দুটো গীত সংহিতা, two favorite psalms, you can say two awesome psalms that I really appreciate. Our God is an awesome God. Amen. আমরা গীত সংহিতা 84 তে যাব, Psalm 84, গীত সংহিতা 84 অধ্যায়ে যাব। এখানে 12টি পদ আছে মাত্র। আমরা পড়ব গীত সংহিতা 84 এবং আমরা এরপর আরেকটা psalm দেখব, and then we'll finish off. Great. আমরা সেই গীত সংহিতা 84 তে যাই। শুরু করছি। হে সদাপ্রভুর অধিকারী, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, কি সুন্দর তোমার বাসস্থান। আমার প্রাণ সদাপ্রভুর ঘরের উঠোনগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। জীবন্ত ঈশ্বরের জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে। হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, তোমার বেদির কাছে চড়াই পাখি ঘর পেয়েছে, খঞ্জন পাখিও বাচ্চা রাখবার বাসা পেয়েছে। ধন্য তারা যারা তোমার ঘরে থাকে, তারা সবসময় তোমার গৌরব করে। তোমার কাছ থেকে যারা শক্তি পায়,
তারা ধন্য ধন্য তারা যাদের অন্তরে সিয়নে যাবার পথের চিন্তা রয়েছে। বাঁকা উপত্যকার মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা জায়গাটাকে ফোয়ারার স্থান করে তোলে। প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়। যাওয়ার পথে তারা শক্তির উপরে শক্তি পায়। তারা প্রত্যেকে সিয়নে ঈশ্বরের সামনে গিয়ে উপস্থিত হয়। হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, আমার প্রার্থনা শোনো। হে যাকবের ঈশ্বর, আমার কথায় কান দাও। হে ঈশ্বর, আমাদের ঢালকে দেখো। তোমার এই অভিষিক্ত লোকের উপর তোমার দয়ার চোখ রাখো। অন্য জায়গায় 1000 দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠোনগুলোতে একটা দিন কাটানো অনেক ভালো। দুষ্ট লোকের তাঁবুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার ঈশ্বরের ঘরে দরজা চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। সত্যি ঈশ্বর সদাপ্রভু সূর্য ও ঢালের মতো। তিনি দয়া ও গৌরব দান করেন। যারা সৎভাবে চলে তাদের কোনো ভালো জিনিস দিতে তিনি অস্বীকার করেন না। হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যে তোমার উপর নির্ভর করে সে ধন্য। আমেন। আমেন। চমৎকার কিছু আমেন। ভাই বোনরা, আমরা একটু কাছ থেকে দেখবো বিভিন্ন পদগুলো কাছ থেকে দেখবো এবং নেওয়ার চেষ্টা করবো আপনাদের হার্টে আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর, তার কি কি গুণাবলী এখানে প্রকাশিত হয়েছে এবং দাউদ কোন অন্তর নিয়ে এই প্রশংসার গীত লিখেছিল। দাউদের মনে কি কাজ করছিল, তার থট স্ট্রেন, কবিতার ভাষায় বলা হয় তার থট স্ট্রেন বা তার চিন্তার সূত্রগুলো কি, আমরা দেখার চেষ্টা করবো একটু কাছ থেকে। আমেন। আমরা এক পদের দিকে যাই আরো। হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, কি সুন্দর তোমার বাসস্থান। 2 পদ, আমার প্রাণ সদাপ্রভুর ঘরের উঠোনগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। এবং আমি বলি যে চার্চ আমেন, দিস মর্নিং ইট ওয়াজ ইউ। আপনারা সবাই এরকম করেছেন যে আকুল হয়েছিলেন কিভাবে আমরা পৌঁছাবো এই জায়গায় ওয়ার্শিপ প্লেসে, রাইট? I say amen church, this is you. আপনারা প্রত্যেকে আজকে এরকম এই অ্যাটিটিউড দেখাইছেন, আকুল হয়েছিলেন এবং আমরা প্রায় 1 ঘন্টার পরে বলে আমরা পৌঁছাইছি। Some of us made it. আর দেখলাম যেটা জরুরি ঢুকছে। এগারোটা এখন মনে মোটরসাইকেল থেকে পানি বের করার চেষ্টা করতেছে রাস্তায়। Anyway, I don't know, কোন খবর পাইনি। But amen church, this is you. It's your heart towards God. যে সদাপ্রভুর ঘরের উঠোনগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। আমেন। আমেন। আমরা সেই দাউদের মতো অন্তর রেখেছি আজকে সকালে। দ্যাটস অসাম। এটা খুবই এনকারেজিং দেখা ভাই বোন আপনাদেরকে। জীবন্ত ঈশ্বরের জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে। আমেন। আমরা সেই চমৎকার গান করছিলাম। আমি ধরে নিয়েছিলাম আজকে আমরা সাউন্ড সিস্টেম অন করতে পারবো না, থ্যাঙ্কস টু শপমি নপার ওনার ভাবে ম্যানেজ করছে। আমি ইলেকট্রনিক জিনিস খুব খারাপ, আমি হয়তো মানে অনটন করতে বাস হয়ে যেত বা চেক হইত। এনিওয়ে, we are having a service that's awesome and I really appreciate brothers and sisters. এখন আমরা ফোকাস করি আরেকটু দ্বিপদ। হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর। দাউদের জন্য এই রিয়েলাইজেশন ছিল যে সদাপ্রভু ঈশ্বরই আমার রাজা এবং আমার ঈশ্বর। আজকে ভাই বোনেরা, আজকে আপনার জীবন কন্ট্রোল করে কে? Who controls your life? Did you give God that control? আপনি ঈশ্বরের হাতে আপনি নিয়ন্ত্রণ তুলে দিয়েছেন, নাকি you think যে you are everything, নাকি আপনি চিন্তা করেন যে আপনি সমস্ত কিছু? দাউদ রিয়েলাইজ করেছিল যে আমার রাজা আমার ঈশ্বর, সে জীবন্ত সদাপ্রভু ঈশ্বর, সর্বক্ষমতা অধিকারী ঈশ্বর। আমার জীবনের সমস্ত ক্ষমতা তার হাতে, আমার জীবনের সমস্ত কর্তৃত্বের ভার তার হাতে। তিনি সর্বক্ষমতা দিয়ে আমাকে পরিচালনা দেবেন এবং আমাকে উদ্ধার করবেন। আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদেরকে যে where is your dependence on God? আপনি ঈশ্বরের উপর কতটুকু নির্ভরশীল একজন ব্যক্তি? আমার মনে পড়ে একটা কোটেশন, কলকাতা গিয়েছিলাম আমি আমাদের বাড়ি ঘরের জটিলতা কিছু কাজ নিয়ে, এবং সেখান থেকে আসার পথে মাদার তেরেসার হোমে গিয়েছি এবং সেখান থেকে বেরোনোর পথে কিছু সুভিনিয়ার শপ ছিল। সুভিনিয়ার শপের মধ্যে একটার মধ্যে লেখা ছিল মাদার তেরেসার ছবি, এবং সে বলতেছে যে my secret is simple, I pray. My secret is simple, I pray. আজকে ভাই বোন, আপনি আমি আমরা কতটুকু প্রেয়ারফুল, আমরা কতটুকু প্রার্থনাশীল মানুষ।
এবং আমি সেটা পড়ার পরে আমার মনে এটাই হয়েছে যে আই নেভার ফরগেট দিস, এটা আমি ভুলে যাব না, এবং আমি এটা ভুলতে পারিনি। মাই সিক্রেট ইজ সিম্পল, আই প্রে। এবং আমাদের অনেকের লাইফ হয়তো এরকম যে মাই সিক্রেট ইজ সিম্পল, আই ডোন্ট প্রে। দুঃখজনক ভাবে। হাউ ইজ ইট কোয়াইট টাইম ভাই? আপনাদের প্রার্থনা কেমন? আপনাদের প্রার্থনা জীবনে তার মানে এই না যে আপনি প্রতিদিন 1 ঘন্টা ধরে প্রার্থনা করবেন, বাট ইটস ম্যাটার অফ স্টেইং কানেক্টেড উইথ গড। কিন্তু এই বিষয় হচ্ছে ঈশ্বরের সাথে যুক্ত থাকার বিষয়। ডু ইউ প্রে এভরি ডে? উই হ্যাভ সো মেনি নিডস, সো মাচ অফ নিডস। আমাদের কত প্রয়োজন। আমরা কি প্রার্থনাশীল ব্যক্তি? 4 পদে আমরা যাই। ধন্য তারা যারা তোমার ঘরে থাকে, তারা সব সময় তোমার গৌরব করে। 5 পদে যাব। তোমার কাছ থেকে যারা শক্তি পায় তারা ধন্য। ধন্য তারা যাদের অন্তরে সিওনে যাওয়ার পথের চিন্তা রয়েছে। এবং সিওনে যাওয়ার পথের চিন্তা, আমাদের জন্য সিওন হচ্ছে স্বর্গরাজ্য। সেই স্বর্গে পৌঁছানোর চিন্তা যাদের রয়েছে, তাও বলছে ধন্য তারা। ধন্য তারা। আমরা ধন্য যদি আমরা মনে করি আমাদের প্রার্থনায়, আমাদের চিন্তায় যে আমাদের স্বর্গমুখে ডাকা হচ্ছে, আমাদের আশা স্বর্গে পৌঁছানো। ধন্য তারা যারা তোমার ঘরে থাকে, তারা সবসময় তোমার গৌরব করে। তোমার কাছ থেকে যারা শক্তি পায় তারা ধন্য। ধন্য তারা যাদের অন্তরে সিওন যাবার পথের চিন্তা রয়েছে। আচ্ছা, আপনার চিন্তা কি দিয়ে পরিপূর্ণ ভাই বোনেরা? ওয়াক বাই ফেথ নট বাই সাইট। ওয়াক বাই ফেথ নট বাই সাইট, এটা কোরিন্থীয়তে পৌল বলেছে যে চোখে দেখা উদযাপন করো না, কিন্তু যা দেখা যায় না সে অদেখা ঈশ্বরের বিষয়, তার বিষয়ে মনোযোগ দাও, তার বিষয়ে চিন্তা করো। আমরা 6 পদে যাব। বাঁকা উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় তারা জায়গাটাকে ফোয়ারার স্থান করে তোলে। প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়। বাঁকা উপত্যকায় কি ঘটেছিল? বাঁকা উপত্যকায় যা ঘটেছিল তা হচ্ছে ক্রাইসিস। পুরাতন নিয়মে বাঁকা উপত্যকার বিষয়ে লেখা আছে ইসরায়েল জাতিকে পার হতে হয়েছে বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গা। এবং বাঁকা উপত্যকা ছিল এমন একটি স্থান যেখানে ইসরায়েলদের কাঁদতে হয়েছিল। They had to cry, they had tears. এবং ওই কান্না থেকে এই শব্দটা নাম দিয়ে দেওয়া হয়েছিল। মোশে তার নাম দিয়েছিল বাঁকা। এটা যে ইব্রিয় শব্দ, সেই ইব্রিয় শব্দটার অর্থ হচ্ছে কান্না। সো কান্নার উপত্যকা, আমরা বাঁকা উপত্যকাকে ট্রান্সলেট করে বলতে পারি যে কান্নার উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় তারা জায়গাটাকে ফোয়ারার স্থান করে তোলে। প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়। বোঝার চেষ্টা করি ভাবনা, যেখানে আপনি মনের কষ্টে, আপনি ক্রাইসিসে কাঁদতেছেন, সেই জায়গা পার হওয়ার সময় আমাদের জীবনে সেই স্টেশন আসে ভাই বোনরা, সবার জীবনে সেরকম একটা স্টেশন আসে, আমরা তার ভিতর দিয়ে যাই। যখন আমরা ক্রাইসিসে এমন ভাবে আমাদের পেয়ে বসে, চেপে বসে যে আমরা কান্নার মধ্যে যাই। কিন্তু দেখুন সামিস কি বলছে, বিশুমিত রচয়িতা দাউদ কি বলছে? বলছে যে বাঁকা উপত্যকা পার হওয়ার সময় তাদের কান্না সেই জায়গাটা উর্বর করে তুলবে, ফোয়ারা নামে দেবে। সে ফোয়ারার বলে সে মরুভূমিতে ফসল জন্মাবে। যেখানে ধুধু বালুকাময়, যেখানে কোনো ফল নেই, ফসল নেই, সেখানে ফলে ফুলে ভরে উঠবে। সেটি ইঙ্গিত করছে দাউদ এই মেনশন করে। এবং যখন দাউদ দিচ্ছিল, জিহুদীরা সবাই বুঝতে পারতো যে বাঁকা উপত্যকায় যাওয়া মানে কান্নার উপত্যকা। এবং দিস ইজ সাচ এ শকিংলি অ্যামেজিং ভিউ অফ ফেথ, ভিশন অফ ফেথ। বিশ্বাসের দৃষ্টিতে তাকানো, এটা চমৎকার ভাবে যে কান্নার উপত্যকার মধ্যে দিয়ে যাওয়ার সময় জায়গাটা ফোয়ারার স্থান করে তুলবে তারা। প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়। এই আশীর্বাদ কি? আমি যেরকম বলছিলাম, ফুল, ফল এবং ফসল। চিন্তা করে দেখতে পারেন, আপনার চোখের কান্না হবে সেচের পানির মতো, যা নিয়ে আসবে ফুল, ফল এবং ফসল। চমৎকার নাকি ভাই বোনেরা? এবং দাউদ তাই বলছে যে আমরা যারা সিওনগামী, আমরা যারা স্বর্গের পথকে আমাদের জীবনে প্রায়োরিটি করছি, আমাদের লাইফে যত কষ্টই আসুক, যত পেইনই আসুক, যত ট্রাভেলই আসুক, সেইগুলোকে ঈশ্বর ব্যবহার করতে পারেন বহুগুণে ফলান্বিত করার জন্য, আমাদেরকে ফুল, ফল এবং ফসলে ভরে দিতে আমাদেরকে। এটা কি চমৎকার না ভাই বোনেরা? এবং সাতপদ বলছে আরো উৎসাহ দিয়ে, যাওয়ার পথে তারা শক্তির উপরে শক্তি পায়। ওয়াও, উইল গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ। বিশ্বাসের শক্তি থেকে আরো শক্তিতে আমরা পাবো। অন্তরের
অ্যাটিটিউডের শক্তি থেকে, গুড অ্যাটিটিউডের শক্তি থেকে আরো শক্তিতে আমরা পাবো। খ্রিস্টের মতো হওয়ার খ্রিস্টের মতো চরিত্র হওয়ার শক্তি থেকে আরো শক্তি পাবো। তার খ্রিস্টের যিশুর মতো চরিত্র থেকে আরো চরিত্র হয়ে উঠবো। কি চমৎকার সেই প্রমিস! তারা প্রত্যেককে সিওনে ঈশ্বরের সামনে গিয়ে উপস্থিত হয়। হয়তো আমরা প্রত্যেকে এই চমৎকার আশীর্বাদের ডাক পেয়েছি। আমরা যারা যিশু খ্রিস্টের বাপ্তায়িত শিষ্য, আমরা প্রত্যেকে সেই স্বর্গমুখী ডাকে এসেছি, এবং আমরা যারা সেই শিষ্য না, তাদের জীবনেও ঈশ্বর একই প্রতিজ্ঞা রেখেছেন, যদি আমরা তাকে গ্রহণ করি, যদি আমাদের জীবনকে তার সাথে সমর্পণ করি, আমরা যদি তাকে আমাদের রাজা বা আমাদের ঈশ্বর করি আমাদের জীবনে, আমি ঈশ্বর নই আমার জীবনে, বরং তিনি সদাপ্রভু, তিনি ঈশ্বরের রাজা, তাহলে আমরাও শক্তি থেকে শক্তি পাবো বিশ্বাসের পরে আমাদের অন্তরে, এবং ঈশ্বরের সামনে আমরা উপস্থিত হব সিওনে একদিন। কি চমৎকার সেই আশা! দাউদের দৃষ্টি ছিল সেই ফিউচার দিকে, সেই চমৎকার বিষয়ের দিকে, সেই ভবিষ্যতের দিকে। আর দেখবো, হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, আমার প্রার্থনা শোনো। হে যাকবের ঈশ্বর, আমার কথায় কান দাও। হে ঈশ্বর, আমাদের ঢালকে দেখো, তোমার এই অভিষিক্ত লোকের উপর তোমার দয়ার চোখ রাখো। কি চমৎকার প্রার্থনা হয় না? কি চমৎকার প্রার্থনা দাউদের! হে ঈশ্বর, তোমার এই অভিষিক্ত লোকের উপরে তোমার দয়ার চোখ রাখো। এটা চমৎকার যদি আমরা সাম দিয়ে প্রার্থনা করি, বিশ্বগীতা দিয়ে প্রার্থনা করি। এটা আমরা ইয়াং খ্রিস্টান অবস্থায় করতাম। আমরা যারা 99, 2000, 2003, 4, 5 থেকে শিষ্য হয়েছি, আমাদেরকে শেখানো হতো কোনো একটা সময় আমাদের ডিসাইপলার আমাদের সাথে সাম দিয়ে প্রার্থনা করা শেখানো। বিশ্বগীতা পড়ে প্রত্যেকটা পদ একবার পড়ে সে নিয়ে প্রার্থনা করা, পদে কি বলছে সেটা কিভাবে আমার হার্টের সাথে মিলে যায় সেভাবে প্রার্থনা করা। এন্ড এটা চমৎকার একটা বিষয়। যদি আপনি কখনো না করে থাকেন, আমি সাজেস্ট করি আপনি সেটা করেন। Pray through the Psalms. Psalms এর প্রেয়ার বুক। এই সংগীতগুলো হচ্ছে উপাসনার সেই বই, পুস্তিকা বা সেই রচনাগুলো, সেই উইজডম লিটারেচার, যদিও এটা ঈশ্বরকে এত ফোকাস করে, it will help you to grow in your quiet time. যদি আপনি স্টার্ট করে থাকেন কোয়াইট টাইম করা নিয়ে, সেটা করেন। আমি এখনো প্রে থ্রু করি সাম থ্রুতে। যেসব দিন আমি প্রচন্ড ডিস্ট্রাক্টেড থাকি, সাধারণ প্রার্থনা আমার বের হচ্ছে না, আমার ডিসোরিয়েন্টেড লাগছে সকালবেলা, এগুলি আমার হয়। আমার সকালে স্টার্ট করতে অনেক সমস্যা, সময় নেয়, এবং আমার ডিসোরিয়েন্টেড লাগছে, আমার অগোছালো লাগছে, আমার এলোমেলো লাগছে, আমি মনোযোগ দিতে পারছি না ঈশ্বরকে। তখন হোয়াট ডু আই ডু? আমি কি করি? আমি খুঁজে বের করি আমার গীতসংগীতা, এবং সেখান থেকে আমার প্রিয় যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলোতে চলে যাই। বেশি না, 2টা অধ্যায় যদি আমি পড়তে পারি এবং প্রার্থনা শুরু করতে পারি, মাই প্রেয়ার ইজ ডান। I feel connected with God. এবং I recommend this, highly recommend this to you. আমি ইয়াং খ্রিস্টানদেরকে আরো উৎসাহ দেব এবং হাইলি বলবো যে pray through the Psalms. এবং আমরা যারা ওল্ড খ্রিস্টান আছি, অনেকদিন ধরে হয়তো করিনি তা, বা কারোর সাথে হয়তো করতাম, অনেক আগে হয়তো করেছি, আর করি না। I request you, do it, brother sister, feel connected with God. আপনি যদি ঈশ্বরের সাথে কানেক্টেড ফিল না করে থাকেন, যদি এরকম হয় যে কানেক্টেড ফিল করতে স্ট্রাগল করছেন, তাহলে it's a wonderful thing to do, to pray with the Psalms. এখন আমরা দেখব 10 পদে দাউদের conviction. Where do conviction come from? It comes from prayer. Conviction কোথা থেকে আসে? প্রার্থনার কাছ থেকে আসে। এবং সেই প্রার্থনার পরে দেখি দাউদের conviction 10 পদে, অন্য জায়গায় 1000 দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠোনগুলোতে একটা দিন কাটানো অনেক ভালো। Wow, what a conviction! What a conviction! দুষ্ট লোকের তাঁবুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। আমেন। আমেন। দেখুন দাউদের বিষয় যে তার অন্তরে সে কত স্পষ্ট ছিল, পরিষ্কার ছিল কোনটা ঈশ্বরের আর কোনটা ঈশ্বরের না, কোনটা ঈশ্বরের এবং কোনটা জগতের, কোনটা ঈশ্বরের আর কোনটা শয়তানের। দাউদের কাছে খুব স্পষ্ট ছিল। এবং অন্য জায়গায় জগতে, জাগতিকতার মধ্যে, লোভের মধ্যে, পাপের মধ্যে, অথবা জাগতিক আমোদ প্রমোদের মধ্যে, হয়তো পাপ না কিন্তু ভালো জিনিস, জগতের ভালো জিনিস, সেগুলোর মধ্যেও 1000 দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠোনগুলোতে একটা দিন কাটানো অনেক ভালো। দুষ্ট লোকের তাঁবুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। আমাদের এখানে এই পথটা বুঝতে হলে কিছু কল্পনা করতে হবে। টেম্পল,
যেটা টেম্পল ওয়ার্শিপ ছিল সেই পুরাতন নিয়মে, সেই মন্দির, ঈশ্বরের মন্দির, সেই মন্দিরে সবাই যে কেউ ঢুকতে পারতো না, যে কোনো অবস্থাতে ঢুকতে পারতো না। সেটা দরজার চৌকাঠের সামনে প্রহরী থাকতো এবং সে চেক করতো কে ঢুকছে, তার সাথে কি, তার বলিদানের পশু কি, এগুলো নিয়ে সে চেক করে দেখতো। এবং সেই দরজার চৌকাঠের সামনে একটা দারোয়ান হওয়া আর ভিতরে পুরোহিত হওয়া এক বিষয় না। দাউদ বলছে দুষ্ট লোকের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। হোয়াট এ হিউমিলিটি, কি নম্রতা দাউদ বলেছিল। বলছে দাউদ বলছে না যে আমি যদি ঈশ্বরের পুরোহিত হই, সবার অ্যাটেনশন পাই, যেমন আপনারা সবাই আমাকে অ্যাটেনশন দিচ্ছেন, আমেন, আই ডোন্ট ডিজার্ভ ইট, প্রেজ গড, what humility, by humility God blesses। দাউদ বলতেছে যে দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে থাকা, তার মানে একজন দারোয়ান বা পিয়ন হওয়া অনেক ভালো ঈশ্বরের ঘরে। যদি তুলনা করি ঈশ্বরের ঘরে, তাও ঈশ্বরের ঘরের সাথে আমার থাকা ভালো, দুষ্ট লোকের তাঁবুতে থাকার চাইতে। হোয়াটস ইউর কনভিকশন টু সে নো টু সে? আপনার কি কনভিকশন আছে ভাই বোনেরা পাপকে না বলার ক্ষেত্রে? ডু ইউ চুজ হোয়াট ইজ গডস? আপনি বেছে নেন যা ঈশ্বরের এবং রিজেক্ট করেন যা শয়তানের বা জগতের বা জানেন যা জাগতিকতা বা যা অন্যায়, সেটাকে আপনি রিজেক্ট করেন। ভাই বোনেরা, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই যেন আপনারা এইরকম চয়েসের মানুষ হন, যে বেছে নেবেন ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের পরিবারের বিষয়গুলোকে, জগতের বিষয়গুলোকে যে ত্যাগ করবে। 11 পদ আমরা পড়ি, সত্যি ঈশ্বর সদাপ্রভু সূর্য ঢালের মতো, তিনি দয়া ও গৌরব দান করেন। যারা সৎভাবে চলে তাদের কোনো ভালো জিনিস দিতে তিনি অস্বীকার করেন না। কি চমৎকার আশীর্বাদ যে আমাদের ঈশ্বর দয়া ও গৌরব দান করেন। যারা সৎভাবে চলার চেষ্টা করে তাদের মঙ্গল সব কোনো কিছু তিনি অস্বীকার করেন না। এবং সবশেষে 12 পদে শেষ করছে দাউদ, হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যে তোমার উপর নির্ভর করে সে ধন্য। Do you depend on God, brothers and sisters? ভাই বোনেরা, আপনারা কি সদাপ্রভুর উপর নির্ভর করে জীবনযাপন করছেন কিনা? আপনি কি এমন একজন মানুষ যিনি সদাপ্রভুর উপর নির্ভর করেন? সেই বিষয়ে কি আপনি পরিচিত কিনা? আমি আমার বিষয়ে বলতে চাই, আমি খুব তাড়াতাড়ি ওয়ারি করি। ইনফ্যাক্ট আমার অ্যাংজাইটি ইস্যু আছে। আমার মেন্টাল অনেকগুলো হেলথ চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল অ্যাংজাইটি, এবং আমাকে নিজেকে পুশ করতে হয় সদাপ্রভুর উপর নির্ভর করতে। নিজের চ্যালেঞ্জ, নিজের রেফারেন্স, নিজের বুদ্ধিমত্তা, নিজের কানেকশন না, বরং ঈশ্বরের উপর নির্ভর করে চলার উপর আমাকে নির্ভর করতে হয়। আমি জানি আপনার বিষয় কি, হাউ আর ইউ ডুইং উইথ দিস? আপনি কি আপনার চ্যালেঞ্জগুলোর সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকান, আত্মকেন্দ্রিক হয়ে পড়েন, নাকি আপনি সদাপ্রভুর দিকে তাকান, নাকি ঈশ্বরের উপর নির্ভর করেন? ভাই বোনেরা, আমরা সেকেন্ড সামে যাব। আমি আশা করি 25 মিনিট শেষ হয়ে যায়নি। আমার হাতে কয় মিনিট সময় আছে? 7 মিনিট সময় আছে। ওকে, থ্যাংক ইউ। আমি ভাবছি 5 মিনিটের কম। গ্রেট। আমরা গীতসংহিতা 34 অধ্যায় দেখ, তাড়াতাড়ি আমরা 34 অধ্যায় শেষ করবো। এটা আমার খুব প্রিয় একটা সাম, খুব পরিচিত একটা অসম একটা সাম। আমরা পড়বো গীতসংহিতা 34, সাম 34 পাঠ করছি। আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব, আমার মুখে তার গুণগান লেগেই থাকবে। আমি সদাপ্রভুকে নিয়ে গর্ব করব, তা শুনে দুঃখীর আনন্দ পাবে। তোমরা আমার সঙ্গে সদাপ্রভুর মহিমার কথা বলো, এসো আমরা একসঙ্গে তার গৌরব করি। আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন। আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন। লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে চায়, তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাদের মুখে লজ্জার ভাব দেখা যায় না। এই হতভাগা সদাপ্রভুকে ডাকলো, তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন। যারা সদাপ্রভুকে ভক্তি করে, সদাপ্রভুর দূত তাদের চারপাশে ছাউনি ফেলেন আর তাদের রক্ষা করেন। ছাদ দিয়ে দেখো, সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই লোক যে তার মধ্যে আশ্রয় নেয়। হে সদাপ্রভুর লোকেরা, তোমরা তাকে ভক্তিপূর্ণ ভয় করো, কারণ যারা তাকে ভক্তি করে তাদের কোনো কিছুরই অভাব হয় না। যুব সিংহদের খাবারের অভাব হয়, তারা খিদে কষ্ট পায়,
কিন্তু যারা সদাপ্রভুর ইচ্ছা মতো চলে তাদের মঙ্গলের অভাব হয় না। ছেলেমেয়েরা এসো আমার কথা শোনো, আমি তোমাদের শিখাবো কি করে সদাপ্রভুকে ভক্তি করতে হয়। তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়, সুখ ভোগ করার জন্য কে অনেকদিন বেঁচে থাকতে চায়, তাহলে সে জীব থেকে মন্দ কথা না বলুক আর ঠোঁট দিয়ে ছড়ার কথা বের না করুক। মন্দ কাজ থেকে দূরে থাকো, ভালো কাজ করো, শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না। যারা ন্যায়ের পথে চলে তাদের উপর সদাপ্রভুর চোখ আছে, তাদের ডাক শোনার জন্য তার কান খোলাই আছে। যারা মন্দ কাজ করে সদাপ্রভু তাদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে পৃথিবীর বুক থেকে তাদের নাম মুছে ফেলা হয়। যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন, সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন। যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন, যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সেই সব থেকে সদাপ্রভু তাকে উদ্ধার করেন। তার সব হার তিনি রক্ষা করেন, সেগুলো একটাও ভাঙা হবে না। অন্যায়কারীর মৃত্যু হবে মন্দতার হাতে, যারা ন্যায় কাজ করে তাদের ঘৃণাকারীদের শাস্তি হবে। সদাপ্রভুই তার দাসদের মুক্ত করেন, যারা তার মধ্যে আশ্রয় নেয় তারা কেউই শাস্তি পাবে না। আমেন। বড় একটি সাম সংহিতা 34-84 মাত্র 12টি পদ ছিল, এখানে 22টি পদ। আমরা কয়েকটা পদ দেখব যে পদগুলো আমাকে খুব নাড়া দেয়, আমাকে খুব এনকারেজ করে, সেরকম পদগুলো কয়েকটা আমরা কাছ থেকে দেখার চেষ্টা করব। 4 পদ 34 অধ্যায় সংহিতা 34 4 পদ। আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমাকে আমার ডাকে সাড়া দিলেন। Wow, isn't that amazing? আমরা যারা ছোট ছোট বাচ্চা বাবা মা, ইভেন বড়দের বাবা, আমাদেরকে যখন আমাদের সন্তানরা ডাকে, we sense something that is different. আমার মেয়েরা বা আমার ছেলেরা যখন আমাকে বাবা ডাকে, তাদের ডাকের স্বর একই রকম না। তিনজনের 3 রকম, 3টা টোন আসে, 3টা ইন্টোনেশন পাওয়া যায়। এবং অনেক সময় তারা রিপিটেশন করে, একবার ডাকে না, বাবা বাবা এভাবে ডাকে। সো অনেক ভাবে ভ্যারাইটিস হয় এবং আই ফিল সো গুড। এবং আপনারা আপনাদের ফ্যামিলি, আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করে দেখবেন, যারা প্যারেন্টস আছেন, যে যখন তারা আমাদেরকে ডাকে আমরা সাড়া দিই, আমরা সাড়া দিতে ভালোবাসি। এবং ঈশ্বর সেই রকম আমাদের পিতা, যিনি আমাদের ডাকে সাড়া দিতে পছন্দ করেন। আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করেন। আপনি কি ভীত আছেন? সদাপ্রভুকে ডাকে, তিনি উদ্ধার করবেন। লোকে যখন তার দিকে বিশ্বাসের চোখে চায়, তখন তাদের মুখ উজ্জ্বল হয়েছে, তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না। কি চমৎকার যে আমাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠবে আমরা যখন ঈশ্বরের দিকে, সদাপ্রভুর দিকে বিশ্বাস ভরে চাইব। আমরা দেখব 7 পদ। যারা সদাপ্রভুকে ভক্তি করে, সদাপ্রভুর দূত তাদের চারপাশে ছাউনি ফেলেন আর তাদের রক্ষা করেন। কি চমৎকার যে ঈশ্বর আপনাকে রক্ষা করছে সমস্ত অনেক বিপদ থেকে। স্বর্গে গিয়ে আমার একটা প্রিয় জিনিস হবে বুঝতে পারা, দেখা অনেকটা সিনেমার মতো বা ভিডিওর মতো যে কি কি বিপদ হতে পারতো আমার, কিন্তু জাস্ট ওই জায়গাটা আমি পার হয়ে গেছি, তারপরে বিপদ হয়েছে। তো এরকম অনেকবার হয়েছে আমার। এবং আমরা যারা অনেক ট্রাভেল করি, আমাদের অনেক সময় বাস মিস করার বা ট্রেন মিস করার চান্সেস থাকে, অথবা বিপদ হওয়ার চান্সেস থাকে নতুন জায়গায়। হয়তো এই জিনিসগুলো দেখা চমৎকার হবে, সদাপ্রভুর দূত আমাদের সেখান থেকে সরাই দিচ্ছে বা কাউকে জুগিয়ে দিচ্ছে সেটা পাওয়ার জন্য। আর বহুত চমৎকার, স্বাদ নিয়ে দেখবো সদাপ্রভু মঙ্গলময়, স্বাদ নিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়, স্বাদ নিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়। এই স্বাদ আপনি অন্য কিছুর সাথে রিপ্লেস করতে পারবেন না, এই স্বাদ আপনি অন্য কিছুর সাথে হারাতে পারবেন না। স্বাদ নিয়ে আসুন দেখি সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই লোক যে তার মধ্যে আশ্রয় নেয়। এই সদাপ্রভুর লোকেরা, তোমরা তাকে ভক্তিপূর্ণ ভয় করো, কারণ যারা তাকে ভক্তি করে তাদের কোনো কিছুরই অভাব হয় না। আসলে আমরা সেই রকম মানুষই আমাদের জীবনে, যারা সদাপ্রভুকে ভক্তি করি, স্বাদ নিয়ে রেখে থেকে মঙ্গলময়, এবং ভালো কোনো কিছুর অভাব যেন আমাদের মধ্যে না হয়। আমরা স্কিপ করবো 14 পদ। 15 পদ দেখবো। যারা ন্যায় পথে চলে তাদের উপর সদাপ্রভুর চোখ আছে, তাদের ডাক শোনার জন্য তার কান খোলাই রয়েছে। এটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ, যারা ন্যায় পথে চলে, those who are righteous, those who are righteous। স্ক্রিপচার বারবার বলে প্রথম এবং নতুন নিয়মে, যারা রাইচিয়াস তাদের প্রার্থনা ঈশ্বর শোনে, তাদের প্রার্থনা কার্যকর, কার্যশীল। এবং এখানে বলা হচ্ছে যারা রাইচিয়াস, যারা ন্যায়নিষ্ঠ, সৎ রয়েছে, ন্যায় পথে চলে,
তাদের উপর সদরপুর চোখ রয়েছে এবং তাদের ডাক শোনার জন্য তার কান খোলাই রয়েছে। Amen. So let's be righteous, brothers and sisters. আসলে পথ দেখবো যাদের মন ভেঙে গেছে সদরপুর তাদের কাছে থাকে, যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। আমরা এখানে শেষ করবো এবং আমি এটাই বলতে চাই যে আমার মন অনেকবার ভেঙে গেছে আমার পাপের জন্য, আমার মিস্টেকের জন্য, অথবা লাইফ ব্রিংস দ্যাট ক্রাইসিস, সেই জীবনের সেই ক্রাইসিস বা চ্যালেঞ্জ এসছে আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু সদরপুর ঈশ্বর আমাকে আবার বলেছেন, আমাকে আবার তুলে ধরেছে। আমি সেটাই সাক্ষ্য দিতে চাই এবং এখানে আমি শেষ করবো। আজকে আমার শেয়ারিং এটি ছিল যে our God is an awesome God. Amen, brothers and sisters. আমরা দুটো চমৎকার সাম দেখছি, ঈশগীতা 84 এবং ঈশগীতা 34। আমি এনকারেজ করবো আমার এই দুটো সাম একদিনে প্রিয় হয়নি, বারবার ফিরে এসে আমি অবাক হয়েছি এই দুটো সামের কাছে, এই দুটো গীতের কাছে। I would appeal to you, আপনারা এটাকে কয়েকদিন করেন, প্রে থ্রু করেন এবং নিজের কনভিকশন গড়ে তুলে মে গড ব্লেস ইউ। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমেন। এবং ভাবনা এসে আমরা কালেকশন সংগ্রহ করবো, আমরা গাইবো মোর জীবনের পালক তুমি আমারই চালক। মোর জীবনের পালক তুমি আমারই চালক, যেখানে তুমি যাও সেখানে আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞায়, যেখানে তুমি যাও সবুজ জীবনের যদি আমার জীবনের ভালো তুমি আমারই চালক, যেখানে তুমি যাও আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞায়, যেখানে তুমি যাও যদি আমার সমান মোর জীবনের ভালো রবে পাশে, মোর জীবনের ভালো রবে পাশে, মোর জীবনের ভালো রবে পাশে। আমি আসুন যে আমি সেখানে গাইবো গান সঙ্গে সারা ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি তো কাছে। Oh,
ধন্যবাদ জানাই কেউকে ঈশ্বরের পক্ষ থেকে শেয়ার করার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ দিই স্মরণ করার দিবার পথগুলো থেকে না, আমাদের ঈশ্বর চমৎকার ঈশ্বর। এটা আমাদের মেডিটেশন করার বিষয়, উপলব্ধির বিষয় না। তো তাই অনেক কিছু চিন্তার বিষয়। তো আমি চিন্তা করি হ্যাঁ আসলে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা জাস্ট মুখে মাত্র না, বাট আমাদের প্রতিদিনের জীবনে বা উপলব্ধির ব্যাপার, চিন্তা করার ব্যাপার। তো আমি সবাইকে এনকারেজ করি যে আমরা হয়তো তার যে চ্যালেঞ্জ ছিল যে আমরা গীত সংহিতা পড়ি এবং সেই অনুসারে প্রার্থনা করি, মেডিটেট করি। আমি মনে করি এটা একটা চমৎকার অভিজ্ঞতা। গীত সংহিতা অনুসারে প্রার্থনা করা, স্ক্রিপচার ধরে ধরে প্রার্থনা করা। তো আমি মনে করি যে আমিও এনকারেজ হয়েছি যাতে আমি অন্যের সাথে করি, যারা করে না তাদেরকে এর মধ্যে নিয়ে যেতে সাহায্য করতে পারি কিনা, আমি নিজেও এর মধ্যে যেতে পারি কিনা সাহায্য। তো থ্যাংক ইউ। তো আপনাদের কোনো বিষয় থাকলে আপনারা অবশ্যই উৎসবের সময় কেউ সাথে শেয়ার করতে পারবেন। মন্ডলী হিসেবে আমাদের কিছু ঘোষণা আছে আজকে। তো আমাদের যে ঘোষণাগুলো রয়েছে, প্রথম ঘোষণাটা হচ্ছে যে আমাদের আমরা মন্ডলী হিসেবে প্রতি শুক্রবার দিন এখানে একত্রিত হই। শুধুমাত্র আমাদের শেষ শুক্রবারে আমরা একটু আলাদা মিটিং করে থাকি, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রতি শুক্রবার এখানে মিলিত হয়ে থাকি এবং রবিবার দিন আমরা কমিউনিটি সার্ভিসে আলাদাভাবে বিভিন্ন এলাকায় মিলিত হই। আপনি যদি প্রথমবার মধ্যে এসে থাকেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন সেই মিটিং এর জন্য, যে কোথায় একত্রিত হওয়া যায়। এছাড়া আপনারা যদি কেউ যদি ঈশ্বর বাক্য থেকে আরো শিখতে চান, আমাদের এখানে অনেকেই আছে যারা আসলে ঈশ্বর বাক্য থেকে আপনাকে শেখাতে পারে, উৎসাহ দিতে পারে। তো আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে, সাহায্য করতে পারে। তো আসুন আমরা সেই বিষয়ে প্রকাশ করি এবং এর মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজে লাগুক, সেটা আমরা চাই। সম্পর্ক যাতে ঠিক হয় ঈশ্বরের সাথে। তো আমি সবাইকে ধন্যবাদ দিই, বিশেষ করে এই সময় আমাদের সবাই আজকে সেই উদ্যোগ নিয়ে এসছেন এই দুর্যোগের মাঝেও, এবং রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তো আসুন আমরা আমাদের মূল অ্যানাউন্সমেন্ট আমরা শেষ করেছি। তো এরপর আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হবে, সেটা অবশ্যই আমরা কেউ কেউ জানি, আর অন্যরা না জানা আমাদের গেস করতে পারি কি হতে যাচ্ছে। কেউ গেস করতে পারি কি হতে যাচ্ছে? ওকে ওকে, রাইট। আমাকে ভালো লাগছে যে হ্যাঁ মিষ্টি আছে, স্ন্যাক্স আছে, অবশ্যই গুড নিউজ না। মডেল হিসেবে আমরা এই ধরনের গুড নিউজ খুব রেগুলার হয় না, বাট স্টিল এটা হচ্ছে, রাইট? দ্যাটস গুড। ঈশ্বরের আশীর্বাদ কার্যকর হচ্ছে। আমেন। আমাকে একটু স্লাইডটা একটু স্কিপ করতে পারে, নেক্সট স্লাইড। সো লেটস সি ওয়ান রাইট। সো আজকে আমাদের এনগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের ভাই কানাডার ভাই পেনি এবং আমাদের বাংলাদেশি সিস্টার সিলভিয়া। সো আমাদের একটা প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি তাদের একটা প্রোগ্রাম কিরকম ছিল বা সেটা কোথায় ছিল। হ্যাঁ, দেশের বাইরে অবশ্যই ভিয়েতনামে।
এবং তারা ফ্যামিলি হিসেবে একত্রিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেনি প্রপোজ করতেছে সিলভিয়াকে এনগেজমেন্টের জন্য। হ্যাঁ, সাউন্ড শুনতে গেলে একটু নেক্সট টাইম শুনতে হবে। ওকে, Okay. Yes. Right, so এটা একটা শর্ট একটা প্রোগ্রাম ছিল তাদের, আশা করি বাট বেশ ইন্টারেস্টিং দেখা যাচ্ছে। তো আমরা সবাই আমাদের প্রার্থনায় রাখবো যে তাদের এনগেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, পারিবারিকভাবে তারা করেছে এবং তারা অ্যানাউন্স করছে যে আগামী বছর জানুয়ারিতে তাদের সেই বিয়ের দিন স্থির করা হয়েছে। এবং আমি হয়তো এখন তারিখটা তো বলবো না, পরে আমরা শুনে নেবো, বাট it could be 9 and 11 এরকম একটা সময় আনুমানিক এখন পর্যন্ত। তো আমরা সেরকম একটা মাইন্ডসেট রাখতে পারি এবং এটা ঢাকাতে হবে বা বাংলাদেশের হচ্ছে ম্যারেজ প্রোগ্রাম। সো অবশ্যই ঢাকা চার্চ হ্যাজ টু পার্টিসিপেট হিয়ার এবং অ্যারেঞ্জমেন্টে থাকবে। তো আমরা প্রস্তুতি নেই, আমরা প্রার্থনা করি বিষয়টা নিয়ে, কারণ আমি অ্যাপ্রিশিয়েট করি সিবিএম এই কারণে যে কিংডমের ফেইথে বিয়ে বন্ধন আহত হয় একটা অবভিয়াস একটা বিশাল চ্যালেঞ্জ। আমি মনে করি যখন চার্চ ছোট হয়, যখন মেম্বারশিপ কম থাকে, ইভেন বড় চার্চও অর্থাৎ সোলমেট পাওয়াটা আসলে একটা আশীর্বাদ। হ্যাঁ, আমার মনে আছে একজন ভাই আমাকে বলতেছিল যে আসলে স্ত্রী বা ওয়াইফ পাওয়া কোনো সমস্যা না, রাস্তায় যে ভিড়ের কারণ ওয়াইফের অসুবিধা পাইতে অসুবিধা হয় না, কিন্তু সোলমেট পাওয়াটা আসলে ঈশ্বরের আশীর্বাদ। আমি মনে করি যে দ্যাটস দ্য ব্লেসিং। অ্যাজ এ সিঙ্গেল ইউ ক্যান প্রে ফর, আপনারা প্রার্থনা করেন সেই বিষয়ে নিয়ে, যারা সিঙ্গেল আছে তাতে আপনি আপনার সোলমেটকে পেতে পারেন। আমি মনে করি যে সিলভিয়ার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সেইটা আরেকবার উপলব্ধি করতে পারবো, যারা আমরা ফেইথে বা সোলমেট পেয়েছি তারা সেটাকে চ্যারিশ করতে পারবো এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো। আসুন আমরা থ্যাংক ইউ জানাই সমস্ত কিছুর জন্য। আমরা সিলভিয়াকে আরেকবার হাততালি মাধ্যমে অভিনন্দন জানাই। রাইট, সো আমাদের হয়তো এর জন্য হয়তো সিলভিয়া আমাদের স্পেশাল স্ন্যাক্স এর আয়োজন করছে, আমরা সবাই সেটা খাওয়া দাওয়া করবো, ফেলোশিপ করবো, প্রে করবো সিলভিয়ার জন্য। এবং অবশ্যই আমাদের আরেকজন ভাই আমাকে বলেছে যাতে আমরা যেখানে সেখানে খাবারের ওয়েস্টেজ না ফেলি, আমাদের ডাস্টবিন আছে সামনে, সেখানে ডাস্টবিনে যখন ফেলি, বিশেষ করে চায়ের কাপ এবং অন্যান্য জিনিসগুলো যেন আমরা এদিক সেদিকে থ্রো না করি। তো এটাতে একটা রিকোয়েস্ট এসেছে, তো আমরা সেটা একটু মনে রাখবো। তো আসুন আমরা প্রার্থনা করি আজকে মিটিং শেষ করি। ওকে, রাইট, সো লাস্ট একটা প্রশ্ন রয়েছে আমি ক্লোজিং আগে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অগাস্টে 15, 16, 17 ম্যারেজ রিট্রিট আছে। তো আপনারা ম্যারেজ রিট্রিটে পার্টিসিপেশন কনফার্ম করবেন শিগগিরই, এবং অলরেডি আপনারা যেটা করেছেন সেটা আপনারা জানাবেন, এবং যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা যেন আমরা অংশগ্রহণ করতে পারি, সেজন্য আমরা প্রিপারেশন নিতে থাকি। আগস্টের 15, 16, 17 আসুন আমরা প্রার্থনা করি, আমাদের মিটিং শেষ করি। সর্বশ্রী পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে আরেকটি বার সেই সাহায্য করেছো এই দিনে একত্রিত হওয়ার জন্য। পিতা, আমি বিশ্বাস করি পিতা এইটার মধ্যে তোমার কোনো ভালো পরিকল্পনা রয়েছে, সবকিছুর জন্যই পিতা তুমি করে থাকো। আজকে যদিও আবহাওয়া দুর্যোগ হয়, যদিও আমরা যা চেয়েছি হয়তো সেরকম ভাবে হয়নি পিতা, কিন্তু তারপর আমরা তোমার বিশ্বাস রাখি, তোমার প্রতি আমাদের সম্মান রাখি এবং তোমার পরিকল্পনাকে আমরা রেসপেক্ট করি। পিতা, তুমি আমাদের অন্তরে থাকো, আমাদের সঠিক পথে পরিচালনা দান করো, আমাদের সহযোগী তোমার কাছে রাখি, সহযোগিতাকে তুমি পবিত্রতা দ্বারা পরিচালনা দান করো। এবং আজকে আমরা যারা ফিরে যাবো আমরা যে নিরাপদে ফিরে যেতে পারি এবং সমস্যা এই প্রার্থনা আমাদের দান করতে যেসব বিষয় না হয়ে যায়। থ্যাংক ইউ সবাইকে, আমরা ফেলোশিপ করি। ওকে, তো আমি চিন্তা করেছিলাম যে ওয়ার্কশপটা হবে কিনা আমি শিওর ছিলাম না, যেহেতু আমি অ্যান্থনিকে দেখি নাই। তো আজকে কেবিসি প্রিন্টিং ওয়ার্কারদের ওয়ার্কশপ আছে, যারা এই বছরের কেবিসি প্রিন্টিংয়ে অংশগ্রহণ করেছেন বা করবেন সামনে, তারা এই ওয়ার্কশপে আজকে অংশগ্রহণ করবে। তো ফেলোশিপের পরে আমরা অ্যান্থনির সাথে যোগাযোগ রাখবো, যাতে সেই পরিচালনা করবে। থ্যাংক ইউ।
Papa,